বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জানব মা ফাতেমা ও কুলসুমের ঘটনা। একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো। সে সময়ের ধনাঢ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন, সবাই দাওয়াত পেলেন। সবাই আস্তে আস্তে খাবারের জন্য মেজবানে উপস্থিত হতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম ও সেখানে গেলেন। সেখানে সবাইকে তিনি দেখতে পেলেন। তারপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আমার প্রেরিত রাসূল, আমার পিতা, আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনি এখানে বসুন। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না, তিনি ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী। পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব, কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ঈমান আমলের দিক থেকে ছিলেন অটল। কেনই বা থাকবেন না? মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনী। তিনি জান্নাতুল ফেরদৌসের সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন। কুলসুমের বাড়িতে বিভিন্ন রঙের খাবারের আয়োজন হতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন, মা কুলসুম, তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছো, সবাইকেই দেখতে পাচ্ছি। শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য। সবাই নিশ্চয় ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে যাবেন। নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছো তুমি। তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছো? কুলসুম বললেন, হে আমার পিতা, আল্লাহর রসুল, আমি আমার মেজবানে এ শহরের ধনাঢ্য ব্যক্তি সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। গুরু সকল পণ্ডিত জ্ঞানী গুণীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বললেন, তুমি সবাইকেই আমন্ত্রণ করেছো, কিন্তু একজনকে তো আমন্ত্রণ করনি। কুলসুম বললেন, কে বাবা, কাকে আমি আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বললেন, সেটা তো তোমার অজানা হবার কথা নয়, সে তো তোমার রক্তের সম্পর্কের তোমার আপন বোন মা ফাতেমা। কুলসুম একটু চুপ হয়ে রইলেন। সে ফাতেমাকে ইচ্ছে করে আমন্ত্রণ করেনি, কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব, তার পোশাক আশাক ভালো ছিল না। কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই আমন্ত্রণে আসে তাহলে তার মান সম্মানের হানি ঘটবে, তিনি তাকে আমন্ত্রণ করেনি। এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো, ভালো ভালো কোরমা পোলাও খাবার এর আয়োজন করলো, মা ফাতেমার আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছে, তখন প্রক্ষান্তরে এক বেলাও খেতে পাচ্ছিল না মা ফাতেমা এবং তার দুই সন্তান হাসান এবং হোসাইন। হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। তারা বলছিল, মা, আমাদের খুবই ক্ষুধা লেগেছে, আমরা আর ক্ষুধার জ্বালা সইতে পারছি না, তুমি আমাদের কিছু খাবার দাও। মা ফাতেমার চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরে পড়ছিল। আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, আমার ঘরে তো কোনো খাবার নেই, কোনো দিরহাম নেই, এই মাসুম বাচ্চার মুখে কি তুলে দেব এখন আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি, কিন্তু মাসুম বাচ্চা দুটো তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। আল্লাহর আরশ কেঁপে উঠল মা ফাতেমার কান্নায়। হায় আল্লাহ, আপন বোনের বাসায় কোনোই খাবার নেই, হাসান হোসাইন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। তখনই মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো রান্না হচ্ছে, ভালো খাবারের আয়োজন হচ্ছে। মেজবানে অনেক মানুষ এসেছে, দাওয়াত পেয়েছে, কিন্তু গরিব বলে মা ফাতেমাকে দাওয়াত দিল না তার বোন কুলসুম। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কুলসুমকে বললেন, তুমি মা ফাতেমাকে দাওয়াত না দিয়ে ভুল করেছো, সে তোমার আপন বোন। এখানে যেহেতু সবাই এসেছে, তারও আসার প্রয়োজন ছিল, তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল। কুলসুম মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এগিয়ে গিয়ে অন্য দিকে চলে গেলেন। সবাই খাবার খেতে বসলো এবং কুলসুম তা দেখাশোনায় ব্যস্ত ছিল। নবী সাল্লাল্লাহু সাল্লাম এক জায়গায় দাঁড়িয়ে ছিল এবং তার প্রিয় নাতি হাসান ও হোসাইনের কথা ভাবছিল যে তারা ক্ষুধার জ্বালায় ছটপট করছিল। এই সব দেখে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের খুব কষ্ট লাগলো। মা ফাতেমার কাছে যখন হাসান হোসাইন খাবারের জন্য কান্না করছিল, তখন মা ফাতেমা কোনো উপায় না পেয়ে চুলায় শুধু পানি গরম করতে শুরু করলো।
তখন মা ফাতেমা হাসান ও হোসেনকে বললেন, তোমরা খেলা করো, খাবার হয়ে এসেছে। মা ফাতেমা কোনো উপায় না পেয়ে তার ছেলেদের বোঝানোর জন্য চুলায় শুধু পানি গরম করছিল। সে আল্লাহকে ডেকে কান্না করে বললেন, হে আল্লাহ, আমার ঘরে যে কোনোই খাবার নেই, আর তার আপন বোনের বাসায় খাবারের আয়োজন শুরু হয়ে গেছে। তারপর যখন কুলসুম সবাইকে খাবার দেওয়ার জন্য খাবারের পাত্রের কাছে গেলেন, তখন সে খাবার দেখে অবাক হয়ে গেলেন। তার এই মেজবানের অনুষ্ঠানের সকল খাবার পাথর হয়ে গিয়ে। তখন সে বললেন, হে আল্লাহ, এই কি করে সম্ভব? এই কি করে হলো? একটু আগেই সকল খাবার রান্না হয়েছে, খাবার রেখে আমি আমার পিতার সঙ্গে কথা বলছিলাম, আর এখন সকল খাবার কি করে পাথর হয়ে গেল? কার অভিশাপে এমন হলো? সবাই খাবারের জন্য অপেক্ষা করছে। এখন যদি খাবার দিতে না পারি, আমার মান সম্মান কিছুই থাকবে না। এই কথা ভাবতেই কুলসুম মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে যান। তিনি তার পিতাকে বললেন, পিতা, আমি এখন কি করব? আমার অনেক বিপদ, এমন কেন হলো? আমি কিছুই ভেবে পাচ্ছি না। মহানবী হযরত সাল্লাল্লাহু সাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন, কেন মা, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? আমাকে বলো। কুলসুম বললেন, আমি যে খাবার এর আয়োজন করেছিলাম, সে খাবার রান্না হয়েছিল, সেই সকল খাবার পাথর হয়ে গেছে। এখন আমি আমন্ত্রিত অতিথিদের কি খাওয়াবো? তাদের আমি কি দিব? অতএব মেজবানে শহরের ধনী ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। আমি যদি তাদের খাবার দিতে না পারি, আমার মান সম্মান থাকবে না। আপনি আমাকে সাহায্য করুন। মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বুঝতে পারলেন। তিনি বললেন, মা কুলসুম, তুমি অনেক বড় ভুল করেছো, যে ভুলে আল্লাহর আরশ কেঁপে গিয়েছে। আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছেন, আর তিনি এই জন্যই নারাজ হয়েছেন তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি। সে দিন এনে দিন খায়, তার মাসুম বাচ্চা হাসান ও হুসাইন দুবেলা পেট ভরে খেতে পায় না, অথচ তুমি তোমার আপন বোন ও তার ছেলেদের মেজবানে আমন্ত্রণ করনি। তুমি শহরের স্বনামধন্য ব্যক্তিদের তোমার মেজবানে আমন্ত্রণ করেছো, আর সে গরিব বলে, তার পোশাক আশাক ভালো নয় বলে তুমি তাকে আমন্ত্রণ করনি। সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে, তার ছোট বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। এই ঘটনা আল্লাহর আরশে পৌঁছে গিয়েছে। আল্লাহ নারাজ হয়েছেন, আর তাই সেই সকল খাবারই পাথরে পরিণত করে দিয়েছে। হায় আল্লাহ, আমি তো এতটা ভাবিনি। হে আল্লাহর নবী, আপনি কিছু একটা করুন, সমাধান দিন। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বললেন, এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছেন। তিনিই পারবেন সকল সমস্যার সমাধান করতে। নিশ্চয়ই তিনি তার ইচ্ছায় আল্লাহর সকল সমস্যার সমাধান করে দিতে পারেন। কুলসুম দৌড়তে দৌড়তে মা ফাতেমার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন। মা ফাতেমা বাহির হয়ে আসলেন এবং বললেন, হে আমার বোন, তোমাকে এতটা হতাশগ্রস্ত দেখাচ্ছে কেন? অসময় আমার বাড়িতে কেন? আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন, মেজবানের আয়োজন করেছো তুমি। কুলসুম কান্না করে দিয়ে বললেন, হে বোন আমার, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার মেজবানে আমি সকলকে আমন্ত্রণ করেছি, তোমাকে আমন্ত্রণ করিনি। আমি অনেক বড় ভুল করেছি। মা ফাতেমা বললেন, না না, ঠিক আছে। আমি নিত্যন্ত গরিব মানুষ, শহরের ধনী মানুষরা তোমার আমন্ত্রণে এসেছে। আমি ওখানে গেলে তোমার মান সম্মানের হানি হতে পারে, এটা আমি বুঝেছি। তোমার ওপর আমার কোনো অভিমান নেই। প্রিয় বোন আমার, এখন এসব কথা বলার সময় নয়, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে আমন্ত্রণ করিনি বলে মহান রব্বুল আলামিন নারাজ হয়েছেন। আমি যখনই সকলকে খাবার দিতে যাব, দেখি আমার সকল খাবার পাথর হয়ে গেছে। তুমি এক্ষুনি সেখানে চলো। আমাদের পিতা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সেখানে উপস্থিত রয়েছেন। হে বোন, তুমি যদি এক্ষুনি সেখানে উপস্থিত না হও, তাহলে এই সকল সমস্যার সমাধান হবে না।
এবং আমি শহরের কাউকে খাবার দিতে পারবো না। তারা সকলে উপস্থিত হয়েছেন। তাদের সকলকে খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান থাকবে না। একথা শুনে মা ফাতেমা বললেন, আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি, তুমি চিন্তা করো না, চলো দেখি কি করা যায়। এই বলে হাসান ও হুসাইনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা হলেন মা ফাতেমা। তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন হযরত মহানবী সাল্লাল্লাহু সাল্লাম মা ফাতেমার অপেক্ষায় মেজবানে দাঁড়িয়ে রয়েছেন। মা ফাতেমা নবীকে সালাম দিয়ে বললেন, হে আমার পিতা, আমার সালাম গ্রহণ করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মা ফাতেমার সালাম এর উত্তর দিয়ে বললেন, হ্যাঁ বাবা, আমি এসেছি। কুলসুম আমার বাড়ি গিয়েছিল আমাকে নিয়ে আসতে, ও আমাকে নিয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বললেন, হ্যাঁ, তোমার বোনের বড় বিপদ, সে একটি ভুল করে ফেলেছে। আমি নিজেও জানি এই কাজটি করা ঠিক হয়নি। মহান রব্বুল আলামিন তোমার কষ্টে তিনি ও ব্যাহিত হয়েছেন। তোমার বোন কুলসুমের সে একটি ভুল করে ফেলেছে। সে তোমাকে আমন্ত্রণ করেনি এখানে, সে অহংকার এর বশে একটি পাপ করেছে। মহান রব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে সে নারাজ হয়েছে। আজকের মেজবানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত রয়েছেন তোমার বোনের এখানে আহার করবেন বলে, কিন্তু তারা কি করে খাবে? মেজবানের জন্য সে সকল খাবার রান্না করা হয়েছিল, সে সকল খাবার তো পাথরে পরিণত হয়েছে। একথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন, আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দিইনি, এমনটি কেন হলো? মহানবী হযরত সাল্লাল্লাহু সাল্লাম বললেন, ফাতেমা, তুমি অভিশাপ দাওনি, অভিশাপের প্রয়োজন পড়েনি, কিন্তু হাসান ও হোসাইনের ক্ষুধার কান্না তোমার আহাজারি মহান রাব্বুল আলামিনের আরশকেও কাঁপিয়ে দিয়েছে। তাই মেজবানে যে সকল খাবার রান্না করা হয়েছিল তা আল্লাহর হুকুমে সকল খাবার পাথর হয়ে গেছে। এখন তোমার বোন চিন্তায় পড়ে গেছে। যে সকল আমন্ত্রিত অতিথিদের সে না খাওয়াতে পারে তাহলে তার মান সম্মান থাকবে না। মা ফাতেমা প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে বললেন, যে পিতা, এখন আমার কি করণীয়? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বললেন, তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করে দাও এবং আল্লাহর দরবারে দোয়া করো, তাহলে হয়তো বা ওই আল্লাহ সকল সমস্যার সমাধান করে দেবেন। তখন মা ফাতেমা বললেন, ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। এই বলে যেখানে সকল খাবারের আয়োজন করা হয়েছে সেখানে কুলসুমকে নিয়ে গেলেন এবং আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সকল খাবার কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন। আর কুলসুমকে বললেন, তুমি খাবারের পাত্র থেকে কাপড় তোলো। যখন খাবারের পাত্র থেকে কাপড় তুললেন, দেখলেন আগের অবস্থায় খাবার ফিরে এসেছে। কুলসুম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। তখন মা ফাতেমা বললেন, নাও বোন, তুমি এখন আমন্ত্রিত সকলকে খাবার পরিবেশন করো। কুলসুম মা ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বললেন, তুমি আমাকে ক্ষমা করে দিও বোন, অহংকারের বশে আত্মসম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তারপর মা ফাতেমা ও কুলসুম নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কাছে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। কুলসুমের মেজবানের এই ঘটনাটি ইসলামিক বিভিন্ন বইতে উল্লেখিত রয়েছে। এই ঘটনাটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।